হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু রুমুস রেসিপি। রুমুস রেসিপি থেকে আমি রুমু আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি। আমার প্রিয় আপু, ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই কেমন আছো? দেখো তো আজকে আমি কি বানাচ্ছি। খুবই বাদাম দিয়ে একটি খুব মজাদার একটা খাবার, লাড্ডু। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছোই। দেখো বাদামটা অনেক মজাদার। এটার মধ্যে বানানা ফ্রাইও আছে। আমি এই বাদামটা দিয়ে, এই প্যাকেটটা দিয়ে আমি বাদাম লাড্ডুটা তৈরি করছি। দেখো অনেক মজার একটা লাড্ডু তৈরি করতে যাচ্ছি। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? চলুন আমরা চলে যাচ্ছি মূল উপকরণে। আমি এখানে 1 কাপ পরিমাণ ভাজা বাদাম নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার, পামকিন মানে মিষ্টি কুমড়ো, সূর্যমুখী ফুলের বীজ। এরপর দিয়ে দিচ্ছি ওয়ালনাট। এরপর হলো কাঠবাদাম, আলমন্ড। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। সব আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এটা হলো ডুমুর বা ফিক্স যেটাকে বলি আমরা, কাজু বাদাম। এটা হচ্ছে 1 কাপ পরিমাণ খেজুর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এবার দিয়ে দিচ্ছি তিল 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো জিরে, এটা আমি বেশি ইউজ করিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সিনামন পাউডার। তো সব দেখুন সবগুলো খুব সুন্দর হালকা তাপে আমি ভেজে নেব। আমাদের এই লাড্ডুটা মনে করেন আপনি বানিয়ে রেখে দেবেন যখন, আর বাহির থেকে আপনাকে কিনে খেতে হবে না। প্রোটিন লাড্ডু বা প্রোটিন বার আপনি যে কোনো শেপে দিয়ে এটা বানাতে পারবেন। সো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা তাপে এটা রোস্ট করে নেব। দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখান থেকে। বাদাম, তিল, কালো জিরে মানে সব রকমের যেহেতু নাটস এখানে আছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর খুব আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। তাপটাও খুব কম ছিল। আস্তে আস্তে ভেজে নেব। বেশি তাপ দিলে আমাদের কালো জিরে, তিল এগুলো পুড়ে যেতে পারে। তিল হলো সেসেমি সিড, আমি হোয়াইটটা নিয়েছি, তোমরা চাইলে ব্ল্যাকটাও নিতে পারবে, বাট এখানে হোয়াইটটা ইউজ করেছি। এটা কিন্তু অনেক ভালো, খুব হেলদি একটি খাবার। যে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। হেলদি, স্বাস্থ্যসম্মত একটি খাবার। তোমাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, তোমরা এই ধরনের একটা লাড্ডু বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন তখন বের করে খেতে পারবে। বাচ্চারা যেহেতু বাদাম খেতে চায় না, এরকম লাড্ডু বানিয়ে দিলে বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে। সো আমি সবার কথা, ছোট বড় সবার কথা চিন্তা করে এটা বানিয়ে নিয়েছি। আমার বাসায় এটা সবাই ভীষণ পছন্দ করেছে। আমার ধারণা তোমরা, আমার যারা ভিউয়ার্স আপু, ভাইয়া, বন্ধুরা আছো, তোমরা অনেক পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিও দেখতে দেখতে এত দূর যারা এসেছো, এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর আমার নতুন পুরাতন আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করনি তারা আমার সুন্দর সুন্দর রান্নার রেসিপি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে রাখবে। এতে করে আমার নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তুমি তোমার সময় মতো দেখে নিতে পারো। দেখো আমি কিন্তু বাদামটা ভেজেই নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। যে দেখো আমি মিক্স নাট নিয়েছি, যে আমার রান্না ভাজা ভাজা হয়ে যাচ্ছে। খেজুরও দেবে বেশ পরিমাণে, তোমরা বেশি একটু সুইট বেশি চাইলে খেজুরটা বেশি করে দেবে। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, তোমরা চাইলে আরও একটু অ্যাড করে নিতে পারবে। এটা সকাল বিকালে চায়ের সাথে নাস্তায় এটা বেশ জমে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে, বাচ্চারা কিন্তু বাদাম একদমই খেতে চায় না, তো ওদের জন্য বেশ ভালো উপকারী একটি বার বা স্ন্যাক্স হয়ে গেল। বাচ্চাদের জন্য তোমরা এখানে চকলেটও অ্যাড করতে পারবে। চকলেট দিলে এটা ফ্লেভারটা আরেকটু মিষ্টি হবে, ভালো হবে, দেখবে সবাই অনায়াসে খেয়ে ফেলবে। তোমরা যখন এই বাদামটাকে ফ্রাই করবে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। এটাকে খুব তাড়াতাড়ি করা যাবে না, অনেক সময় ধরে এটাকে হালকা তাপে ভেজে নিতে হবে। আমি এটাকে দেখো কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি।
তোমরা এরপর বানালে মনে হবে কেন আরও আগে এটা বানিয়ে খেয়ে দেখিনি আমরা। যারা ডায়েট করো তাদের জন্য ভীষণ ভালো একটি খাবার, হেলদি। তুমি লাঞ্চে একটা এই ধরনের বল খেয়ে নিলে তোমার আর কিছু খেতে হবে না। যাদের প্রেশার আছে তোমরা একটু কম খাবে, হাফ খেতে পারবে। এই দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি বাদামটাকে। বাদামটা সুন্দর রোস্ট হয়ে গিয়েছে আমাদের। আমার রান্না তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার যেসব সাইলেন্ট আপুরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চুপি চুপি আমার ভিডিও দেখে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার সব আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের আমার কমেন্টসের রিপ্লাই দিতে দেরি হয় তোমরা আপুরা ভাইয়ারা কেউ কিছু মনে করবে না, একটু সময় লাগে, বাট তারপর আমি তোমাদেরকে তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। এই যে দেখো ভাজা হয়েছে, আমি চেক করে দেখেছি রোস্টেড কেমন হয়েছে। নিচ থেকে তুলে দিচ্ছি যাতে তিলটা পুড়ে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে বাদামটা খেতে ভালো লাগবে না, তিতে তিতে লাগবে আমাদের কাছে। যে দেখো ভাজা হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে আমরা অনেকটা দূর চলে এসেছি। সব কিছু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, বাদাম, খেজুর, তিল। এই যে আমি এখন এটাকে তুলে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তোমাদের যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে দিবে, যাদের কাছে চপার আছে এটাতেও দিয়ে দিতে পারবে। আমি দুটোতেই করে দেখাচ্ছি তোমাদেরকে, বাট আমি সব একসাথে এটা বড় এখানে দিয়ে দিয়েছি। সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, এটাকে চপ করে নিচ্ছি বাদামগুলোকে। খুব ধৈর্য ধরে এটা করতে হবে, তোমাকে বন্ধ করে আবার অন করে দিতে বারবার করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মধু, এখানে 2 টেবিল চামচের মতো মধু দিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা দিবে, আর নয়তো স্কিপ করবে, বাট মধু দিলে একটু টেস্টটা ভালো আসে। যে আবার ব্লেন্ড করে ভালো করে মিক্স করে নিচ্ছি চপারে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সিনামন পাউডার। সিনামন মানে হচ্ছে দারুচিনির গুঁড়া, পাউডার দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের পাউডার না থাকবে তোমরা এটাকে ব্লেন্ড করে তারপর পাউডারটা দিতে পারবে। এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, স্মেলটা খুব ভালো করে। এই যে আমি সব ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর আমার ব্লেন্ড হয়ে গেছে চপারে। আমি এখন এগুলো অবশ্যই তোমরা গরম অবস্থাতে এগুলো শেপ দিয়ে নিবে, যে যেরকম পছন্দ করো, লাড্ডু শেপ বা স্কোয়ার শেপ, বরফি টাইপের, এটা গরম গরম অবস্থায় করে নিতে হবে। আমি লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেপ দেবে। আমার একটু মধুর দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম তোমরা বানিয়ে খাবে, খেয়ে জানাবে কমেন্টস করে আমাকে তো আমার লাড্ডু রেসিপি কেমন লাগলো, বাদামের লাড্ডু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে বাদামের লাড্ডু বানিয়ে নিজে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। তো সহজ সহজ রেসিপি মানেই রুমস রেসিপি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আমার নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।